নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা কখনো কি সকালে ঘুম থেকে উঠে দেখেছেন যে আপনাদের জামা পরতে গিয়ে বা হাত তুলতে গিয়ে বা হয়তো কোনো কিছু তুলতে গিয়ে কাঁধে ব্যথা হচ্ছে, কাঁধ শক্ত হয়ে যাচ্ছে, কাঁধ লক হয়ে যাচ্ছে? যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে আপনি হয়তো ভাবছেন যে আমার হয়তো গ্যাসের জন্য ব্যথা হচ্ছে বা এমনি হয়তো ব্যথা হচ্ছে বা ঘুমের দোষে ব্যথা হচ্ছে। তাহলে আপনি সাবধান হয়ে যান, কারণ দর্শকবৃন্দ হতে পারে যে আপনি এই ব্যথাটাকে খুব একটা ছোট ভাবছেন বা অবহেলা করে দেখছেন। সেটাই আপনার ভবিষ্যতে হয়তো দেখা গেল যে আপনার হাতটা ঠিকঠাক করে কাজ আর করছে না। দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কাঁধের ব্যথা কেন হয়, কি কি কারণে হয়, কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ আপনার কাঁধের ব্যথাটাকে দ্রুতই কমাতে পারে, এবং তার সাথে আমি আলোচনা করব কিছু ঘরোয়া উপায়। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি আলোচনা করব দর্শকবৃন্দ যে কাঁধে ব্যথাটা আসলে কি। দর্শকবৃন্দ, প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে যে এই কাঁধে ব্যথার যে জায়গাটা, অর্থাৎ আমাদের যে কাঁধ, সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে একটা সেন্সিটিভ জায়গা, যেখানে কিনা আমাদের হাড় রয়েছে, যেখানে কিনা আমাদের শরীরে লিগামেন্ট রয়েছে, যেখানে কিনা টেন্ডন রয়েছে, যেখানে কিনা মাংসপেশি রয়েছে। তাই সামান্য ভুল হলেই ব্যথা শুরু হয়ে যায়। কখনো দেখা যায় যে একদিকের কাঁধে ব্যথা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে বাঁ দিকের কাঁধে ব্যথা হচ্ছে, কখনো ডান দিকের কাঁধে ব্যথা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে দুটো কাঁধেই ব্যথা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে আপনার কাঁধ লক হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, আপনি মুভ করতে পারছেন না, কখনো দেখা যাচ্ছে আপনি নাড়াচাড়া করতে পারছেন না। অনেক সময় এই কাঁধে ব্যথাটা ঘাড় থেকে শুরু হয় এবং কাঁধের মধ্যে দিয়ে অনেক সময় হাতের দিকে নেমে যায়। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ যে কাঁধে ব্যথার আসল কারণগুলো কি কি। প্রথম যে কারণ আমরা দেখতে পাই কাঁধে ব্যথার জন্য, সেটা হলো ফ্রোজেন শোল্ডারের সমস্যা। অনেক বয়স্কদের মধ্যে দেখতে পাওয়া যায় যাদের এই টাইপের সমস্যা রয়েছে। এই সমস্যায় আমরা দেখতে পাই যে কাঁধ লক হয়ে যায়, কাঁধ শক্ত হয়ে যায়, আপনারা কিন্তু ঠিকঠাক করে সেটাকে নাড়াচাড়া করতে পারেন না বা মুভমেন্ট করতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে এটা রাতের দিকে বা সকালের দিকে হয়ে থাকে। যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্রোজেন শোল্ডারের সমস্যা আমরা দেখতে পাই। এরপরে বলবো দর্শকবৃন্দ যে সার্ভাইকাল প্রবলেম বা ঘাড়ের সমস্যা। এই সমস্যাতেও কিন্তু কাঁধের ব্যথা হতে পারে। যেমন ধরুন হাত তুলতে কষ্ট হওয়া, হাত আপনি হয়তো কোনো একটা কিছু তুলছেন বা হাতটাকেই তুলছেন, তাতে আপনার সমস্যা হতে পারে। বিশেষ করে যারা কুঁজো হয়ে বসে তাদের ক্ষেত্রে এই সার্ভাইকাল প্রবলেম আসতে পারে। যারা কুঁজো হয়ে মোবাইল চালাচ্ছে বা যারা কুঁজো হয়ে কম্পিউটার চালাচ্ছে, ল্যাপটপ চালাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপের সার্ভাইকাল প্রবলেমের জন্যই কাঁধে ব্যথার সমস্যা বা শোল্ডার পেনের সমস্যা আমরা দেখতে পাই। এরপরে যে কারণে কাঁধে ব্যথা হয়ে থাকে দর্শকবৃন্দ, সেটা হলো মাসল স্ট্রেন। কোনো কারণবশত হয়তো আপনি কোনো ভারী কিছু তুলেছেন, তার জন্য আপনার মাসল স্ট্রেন হয়েছে। কোনো কারণবশত হয়তো আপনি ভুল ভঙ্গিতে ঘুমিয়েছেন, তার জন্য আপনার মাসল স্ট্রেন হয়েছে। ভুল ভঙ্গিতে বসেছেন, তার জন্য আপনার মাসল স্ট্রেন হয়েছে। কোনো সময় দেখা যাচ্ছে যে আপনার হাতে ঝিনঝিন ভাব হচ্ছে, চিনচিন ভাব হচ্ছে, হাতটাকে প্যারালাইসিসের মতো মনে হচ্ছে, কাঁধে তীব্র পরিমাণে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যেটার কারণটা হলো মাসল স্ট্রেন বা মাংসপেশির সমস্যা। এর জন্যও কিন্তু আমরা কাঁধে ব্যথার যে সমস্যা সেটা আমরা দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় যে অনেকে ইনজুরি পেয়েছেন, আঘাত পেয়েছেন, চোট পেয়েছেন, বা হয়তো বাইক থেকে পড়ে গেছেন, হয়তো তার পূর্বে কখনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা তার বারবার একটাই কাঁধে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা তিনি খেলোয়াড়ের জন্য কোথাও হয়তো পড়ে গেছিলেন, চোট পেয়েছেন কাঁধে, তারপর থেকে তার কাঁধে ব্যথার যে সমস্যা সেটা কিন্তু শুরু হয়েছে। এরপরে দর্শকবৃন্দ, আর্থারাইটিসের কারণও হতে পারে এই কাঁধে ব্যথার সমস্যার। তার কারণটা হলো অনেক বয়স্কদের মধ্যে যাদের ক্ষেত্রে আর্থারাইটিসের সমস্যা রয়েছে, তাদের কিন্তু কাঁধে ব্যথার সমস্যা বা হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা বা হাড়ে কটকট হয়ে যাওয়ার সমস্যা, বা হয়তো হাড় ফুলে যাচ্ছে, জয়েন্টে পেন হচ্ছে, তার জন্যও কিন্তু কাঁধে ব্যথার যে সমস্যা সেটা আমরা দেখতে পাই। এরপরে এমন লক্ষণগুলো বলবো দর্শকবৃন্দ, যে লক্ষণগুলো আপনার মধ্যে যদি থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার কাঁধের ব্যথাকে অবহেলা না করে আপনি দ্রুতই ডাক্তার দেখান বা ঔষধ খান। যদি দেখা যাচ্ছে আপনার কাঁধের ব্যথাটা দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে। যদি দেখা যাচ্ছে আপনার রাতের দিকে কাঁধ লক হয়ে যাচ্ছে, যদি দেখা যাচ্ছে আপনার হাতে দুর্বল ভাব হচ্ছে, হাত আপনি তুলতে পারছেন না, বা যদি দেখা যাচ্ছে যে হাত আপনি মুভমেন্ট করতে পারছেন না, কাঁধ মুভমেন্ট করতে পারছেন না, দিন প্রতিদিন ব্যথা বাড়ছে, কখনো হয়তো বাঁ দিকে ব্যথা হচ্ছিল অনেকদিন ধরে, তারপরে ডান বাম দুটো দিকেই ব্যথা যন্ত্রণা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই অবহেলা না করে আপনি আপনার কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। তার পরামর্শ মতো আপনি অবশ্যই ওষুধ খান। দেখবেন আপনার কাঁধে ব্যথার যে সমস্যা সেটা কিন্তু দ্রুতই কমতে থাকবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে কি কি ঘরোয়া উপায়ে আপনারা এই কাঁধে ব্যথাটাকে ম্যানেজ করতে পারবেন। প্রথম কথা হলো, আপনি যদি আপনার কাঁধের যে জায়গাটা ব্যথা হচ্ছে সেই জায়গাটায় আপনি যদি গরম সেক দিতে পারেন, তাহলে দেখবেন যে দিনে দুবার এই সেক দেওয়ার ফলে আপনার যে কাঁধে ব্যথাটা যদি মাসল স্ট্রেনের কারণে হয় বা লিগামেন্টের স্ট্রেনের কারণে হয় বা লিগামেন্ট ইনজুরির কারণে হয়, তাহলে দেখবেন আপনার কাঁধে ব্যথাটা কিছুটা হলেও কম থাকবে।
এরপরে বলবো দর্শকবৃন্দ, আপনাকে সঠিক বিশ্রাম নিতে হবে। তার কারণটা হলো, যদি আপনার ব্যথা বাড়ে বা ব্যথা প্রচুর পরিমাণে হয়, আপনি কিন্তু বিশ্রাম নিন। তা বলে আপনি যে একবারে কাঁধকে কোনো কাজে লাগাবেন না বা হাত দিয়ে কোনো কাজ করবেন না, তা কিন্তু নয়। আপনি হালকা ফুলকা কাজ করতে পারেন। সঠিক ভঙ্গিতে আপনি বসুন বা সঠিক ভঙ্গিতে আপনি ঘুমান। তার কারণটা হলো, যদি আপনি ঠিকঠাক ভঙ্গিতে না বসেন, ঠিকঠাক ভঙ্গিতে না ঘুমান, তাহলে কিন্তু আপনার কাঁধে ব্যথার যে সমস্যা সেটা কিন্তু কমবে না। এছাড়াও আপনি হালকা ফুলকা এক্সারসাইজ করতে পারেন। এছাড়াও আপনি যেমন ধরুন, আপনি দেয়ালে আঙুল দিয়ে আস্তে আস্তে হাতটাকে তুলছেন। এছাড়াও আপনি যখন ফোন ঘাঁটবেন ভাবছেন বা ল্যাপটপ চালাবেন ভাবছেন, সেই সময়টায় আপনি কুঁজো হয়ে না বসে আপনি সোজাভাবে বসুন। ফোনটাকে বা ল্যাপটপটাকে সামনে রাখুন। আপনি পিঠটাকে বা শিরদাঁড়াটাকে সোজা করে রাখুন। এতে দেখবেন আপনার কাঁধের মধ্যে প্রেশার কম পড়বে বা আপনার কাঁধে ব্যথার যে সমস্যা সেটাও কিন্তু অনেকটা ম্যানেজ হবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে আপনি কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ এই ব্যথার যন্ত্রণার সমস্যায় আপনি ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন। তার আগে বলবো যে অনেকগুলো এই কাঁধে ব্যথার সময়টাই ভুল করে থাকেন। যেমন ধরুন, অনেকে কাঁধে ব্যথায় অত্যাধিক পরিমাণে পেন কিলার খান বা স্টেরয়েড জাতীয় ঔষধ খান। অনেকে তার কাঁধে ব্যথা হচ্ছে সেটাকে ধরে রেখে বা চেপে রেখে তিনি কাজ চালিয়ে যান। অবশ্যই মনে রাখবেন, যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু এগুলো আপনাকে সাময়িকভাবে আরাম দেবে, কিন্তু পার্মানেন্টলি আপনাকে রিলিফ দেবে না বা আপনার সমস্যাটা পার্মানেন্টলি কমবে না, বরং এতে আপনার সমস্যা আরও বেশি বেড়ে যাবে। এরপরে যে ঔষধগুলো নিয়ে আমি আলোচনা করব, সেই ঔষধগুলো দর্শকবৃন্দ মনে রাখবেন যে স্পেসিফিক্যালি কাঁধে ব্যথায় কিন্তু খুব ভালো রকম কাজ করে, এবং এই ঔষধগুলো যে আপনার ব্যথার সমস্যাটা হচ্ছে সেটাকে ঠিকঠাক করে এবং আপনার শরীরের যে নর্মাল মুভমেন্ট আছে সেটাকে ফিরিয়ে আনে, এবং তার সাথে সাথে আপনার যে কাঁধে ব্যথাটা হচ্ছে, শোল্ডার পেনটা হচ্ছে, সেটাকেও দ্রুত নিরাময় করে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যদি আপনার বাম দিকের কাঁধে ব্যথা হচ্ছে বা বাম দিকের কাঁধে যন্ত্রণা হচ্ছে, শোল্ডার পেন হচ্ছে, তাহলে আপনি অবশ্যই এই বাম দিকের কাঁধে ব্যথার যন্ত্রণায় আপনি কিন্তু কস্টিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পরপর 7 দিন আপনি খেতে পারেন। যদি দেখা যায় আপনার ডান কাঁধে ব্যথা হচ্ছে বা রাইট সাইড শোল্ডারে ব্যথা হচ্ছে, তাহলে আপনি কি করবেন, চেলিডোনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পরপর আপনি 7 দিন সেবন করতে পারেন। এই তো গেল দর্শকবৃন্দ বাম দিক বা ডান দিক, স্পেসিফিক যে দিকটায় আপনার মনে হবে ব্যথা যন্ত্রণা হচ্ছে, আপনি সেই অনুযায়ী কিন্তু ঔষধ সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার কাঁধে ব্যথা হচ্ছে, দুটো কাঁধেই ব্যথা হচ্ছে বা ঘাড় জুড়ে ব্যথা হচ্ছে, তাহলে আপনি কি করবেন, আপনি স্পন্ডিন যে হোমিওপ্যাথিক পেটেন্ট ঔষধটা আছে তার 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। দেখবেন এই ঔষধটা সেবনে কিন্তু আপনার যেরকম টাইপেরই কাঁধে ব্যথা হোক না কেন, সেটা দুটো কাঁধে হোক না কেন, সেটা সিঙ্গেল কাঁধে হোক না কেন, বা বাঁ দিক ডান দিক যাই হোক না কেন, সেটাতেও কিন্তু আপনি অনেকটা আরাম পাবেন, অনেকটা রিলিফ পাবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীরের মধ্যে ভিটামিন ডি কমে গেছে বা ক্যালসিয়াম কমে গেছে, তার জন্য তার কাঁধে ব্যথা হচ্ছে, তার জন্য তার কাঁধ লক হয়ে যাচ্ছে বা স্পন্ডালাইসিসের সমস্যা হচ্ছে। যদি দেখা যাচ্ছে আপনার ভিটামিন ডি কমে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করুন ব্যাকসন কোম্পানির ভিটামিন ডি প্লাস ঔষধটা, একটা করে ট্যাবলেট দিনে 1 বার রাতে ঘুমোতে যাওয়ার সময় আপনি কিন্তু খেতে পারেন। পরপর আপনি 1 মাস সেবন করুন, দেখুন আপনার শরীরের মধ্যে যে ভিটামিন ডিটা কমে গেছিল সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে বা সেটা আবার ঠিকঠাক নর্মাল লেভেলে চলে আসবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম লেভেল কমে গেছে, যার দরুন আপনার কাঁধে ব্যথা হচ্ছে, শোল্ডার পেন হচ্ছে, সেক্ষেত্রে আপনি হোমিও ক্যাল ট্যাবলেট 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে চুষে 1/2 কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু সেবন করতে পারেন। দেখবেন আস্তে আস্তে যখন আপনি হোমিও ক্যাল ট্যাবলেটটা সেবন করবেন, তখনই কিন্তু আপনার মধ্যে ক্যালসিয়ামের যে নর্মাল লেভেল সেটা কিন্তু বাড়তে থাকবে এবং আপনার কাঁধে ব্যথার যে সমস্যা সেটা কিন্তু ঠিকঠাক হতে থাকবে। এই ঔষধগুলো দর্শকবৃন্দ আপনারা কন্টিনিউয়াসলি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে এই ঔষধগুলো সেবনের পরে আপনার কাঁধে ব্যথার সমস্যাটা কমে গেছে, তাহলে আপনি আরও 2-3 সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার এই ঔষধগুলো সেবনের পরে আপনার কাঁধে ব্যথা কোনো মতে কমছে না, তাহলে আপনি অবশ্যই দেরি না করে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান, তার পরামর্শ মতো আপনি ঔষধ সেবন করুন। দেখবেন আপনার যে কাঁধে ব্যথার সমস্যা বা যন্ত্রণা সেটা কিন্তু আস্তে আস্তে কম থাকবে। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। আজকের মতো দর্শকবৃন্দ এতটুকুই। দেখা হবে আবার পরের কোনো টপিকে বা পরের কোনো বিষয়ে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।